আসছে 5 মাস 1 বছর 6 বা 5 বছর 10 বছর হতে পারে, আরো আগে থেকে এই কলেজ যতদিন আমার মনে হয় ওয়াল ঠিক ততদিনেরই। কারণ যে পরিমাণে আমরা ইটগুলো সরাইছি, একটা ইট মনে করেন আস্তে সরাইতে পারি না, ধরলে ইট ভেঙে যায়, এমনকি আমার জন্মের আগেও হতে পারে। তো এটাতে নাকি অনেকেই বললো যে অনেকেই সতর্ক করছে যে ওয়ালটা আইলে আছে, এই জায়গায় কিন্তু ডাবের আড়ত বসে প্রত্যেকদিন রাত্রে, ডাবের আড়ত বসে, এবং এদিকটা যদি লাঞ্চের টাইমে পথচারী চলাচল করে অনেকগুলা, তো আহতের সংখ্যা আরো বাড়তে পারতো। কপাল বলো যে এটা নামাজের বিরতি ছিল, যে টাইমে ঘটনা ঘটছে মানুষ 2-4 জন আহত হয়েছে, বা মনে করে আমরা অনেকেই নিরাপদে বাসস্থান থাকতে পারছি। এই যে আহত হলো, আমি সরকারের কাছে অনুরোধ করবো, ঠিকাদার কোম্পানির মাধ্যমে যে কাজ হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং এটাকে সম্পূর্ণ যাচাই বাছাই করে কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে, ওই জায়গায় সিসিটিভি আছে ওইগুলো ফুটেজ সংগ্রহ করতে হবে, এবং ওইগুলো যারা আহত হয়েছে সরকারিভাবে তাদের চিকিৎসা, এবং যারা নিহত হয়েছে তাদের ফ্যামিলির দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। আমি যখন দেখি যে ওয়াল পড়ে গেছে, বিকট শব্দ হলো, তখন আমার দোকান এই জায়গাতে, দোকান থেকে আমি আসি দৌড় দিয়ে আসে এই জায়গায় উদ্ধার অভিযানে অংশগ্রহণ করি, এবং যারা আহত তাদেরকে অ্যাম্বুলেন্সে ভ্যানে করে হসপিটালে পাঠাই আর কি। এখান থেকে মোট আমরা আহত 5-6 জনকে পাঠাইছি, তবে একজনকে আমরা যতটুকু ধরতে পারছি, আমরা তো ডাক্তার না, আমরা আশা করি যে উনি নিহত, এখানে একজন নারী সঙ্গে একজন নারী, একজন নিহত, এবং যারা হসপিটাল আছে তারা আহত আছে। আপনারা জানেন যে এখানে আজকে একটা ঠিক 26 মিনিটের সময় প্রতিদিনই না এখানে টিসিবি পণ্য সরবরাহ করা হতো। এই এলাকার গরিব মানুষ এসে এখানে টিসিবির যে পণ্য দিত সেগুলো সংগ্রহ করতো। আজকেও একই ঘটনা ঘটে। ওই সময় একটা বিকট শব্দ হয়, এখানে যারা উপস্থিত ছিল, এবং পাশে আমাদের একটি মোবাইল টিম ছিল, তারা ঘটনাস্থলে দ্রুত আছে। এখানে ছাত্রদলের নেতৃবৃন্দ ছিল, তারা আসে। আমার মিরপুর পুলিশ পুলিশ কমিশনার মহোদয় এবং আমাদের অন্যান্য সিনিয়র অফিসার বৃন্দ আসেন, আমরা আসি। এসে ছাত্রদের সহায়তায় আমরা এখান থেকে তাদেরকে উদ্ধার করি, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে একজন শিশু ছিল, তার বয়স 5 বছর, সে সুস্থ আছে, আর সামান্য একটু আহত হয়েছিল। আর বাকি যে 8 জন ছিল, এর মধ্যে 2 জন মারা গেছে এবং সংবাদ পেয়েছি। ঢাকা মেডিকেলে একজন আছে, আরেকজন আছে পঙ্গু হাসপাতালে। বাকিরা চিকিৎসা অবস্থায় আছে, এখনো আশঙ্কা মুক্ত নয়, এরকম 1-2 জন আছে। আমরা এখন পর্যন্ত আমাদের ওই যে হাসপাতালগুলোর চিকিৎসা আছে, ওখানে আমাদের অফিসাররা তদারকি করছে চিকিৎসার ব্যবস্থা, এবং আমরা এই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমরা যেটা জানতে পেরেছি যে এই ওয়ালটি দীর্ঘদিন পুরাতন, এবং ওয়ালটি এত মজবুত ছিল না সঠিকভাবে। হয়তো আমরা এগুলোর ব্যাপারে পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। আপাতত আমরা এটা নিরাপত্তা দিচ্ছি যে যাতে ওয়াল পুনরায় আবার বাকি ওয়াল করে কেউ হতাহত না হয়। আমরা এর জন্য এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং আমরা পরবর্তীতে সার্বিক তদন্ত করে আমরা বিস্তারিত বলতে পারবো। 2 জন মারা গেছে, একজন মহিলা, আরেকজন পুরুষ। পুরুষটার নাম আমরা শনাক্ত করতে পারি নাই, মহিলার নাম নাসিমা বেগম। টোটাল আমরা 8 জনের সংবাদ, এর মধ্যে একজন শিশু ছিল, শিশু সুস্থ অবস্থায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। 5 বছরের শিশু ছিল একজন। 8 জন, 2 জন মারা গেছে এর মধ্যে। তো আমরা বিভিন্ন হাসপাতালে এখনো খোঁজখবর নেওয়া হচ্ছে যে অন্য কোনো হাসপাতালে আরো গিয়েছে কিনা। আমরা ঢাকা মেডিকেলে পাঠিয়েছি টিম, পঙ্গুতে পাঠিয়েছি, শরৎদিতে পাঠিয়েছি, আশপাশে যত হাসপাতাল আছে আমাদের তল্লাশি চলছে। আরো কাজ আছে কিনা আমরা কিছুক্ষণ পরে বলতে পারবো।